বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে বিকেলের পরন্ত বেলায় আমি দাঁড়িয়ে আছি পাবনা সদর হিমায়তপুর ইউনিয়ন। এটা হচ্ছে ভবানীপুর ৬ নং ওয়ার্ডের যে মোড় আছে এই মোড়ের উপরে। আমার এখান থেকে পদ্মা নদী পর্যন্ত হিমায়তপুর, তার কিছু দূর ফাঁকে থেকেই এটা সাদীপুর ইউনিয়ন, কুষ্টিয়ার ভিতরে। এই সাদীপুর এবং হিমায়তপুর এই দুই ইউনিয়ন মিলে পদ্মা পারাপারের লোকজন সবাই এই পাবনা শহরের সাথে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি, রাজনীতি যা কিছু আছে সবকিছুই মিলনস্থলে কাজ করে। কিন্তু এই চর অঞ্চলে এত অবহেলিত যে এই ভবানীপুর, ভগীরথপুর, আপনার বাঙ্গাবাড়িয়া, ঘোষপুর, এছাড়া শিবরামপুর, সানিরদিয়া, নিয়ামতুল্লাহপুর, এই হচ্ছে চরবাসী। এই চরবাসী অবহেলিত এবং এরা বিভিন্ন কাজ থেকে বঞ্চিত। বিশেষ করে রাস্তাঘাট একেবারেই অবহেলিত। এই রাস্তাঘাট এত পরিমাণ অবহেলিত যে কোনো অসুস্থ মা চিকিৎসায় যেতে পারে না, কোনো ফায়ার ব্রিগেড ঠিকভাবে আসতে পারে না, পুলিশ ভ্যান একটা সন্ত্রাসী কর্মকাণ্ড হলে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হলে পুলিশ ইমার্জেন্সি দরকার, সেটাও আসতে পারে না। সবকিছু মিলে চরবাসী অবহেলিত। এই চরবাসীকে ডেভেলপমেন্ট করার লক্ষ্যে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য, উন্নয়নমূলক কাজ করার জন্য আমাদের পাবনার কৃতি সন্তান, পাবনা ৫ আসন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি মহোদয় এবং জেলা পরিষদ প্রশাসক মহোদয়, জেলা প্রশাসক মহোদয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় সহ ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট, শিক্ষা প্রকৌশলী, এছাড়াও আরো যে সকল কর্মকর্তারা রয়েছেন সবার এই চরবাসীর উন্নয়ন কল্পে আপনারা দৃষ্টি দেবেন এই আশা করি। এখানে আমাদের এই অঞ্চলের যে সকল সুনামধন্য ব্যক্তিবর্গ, ব্যবসায়িক, শ্রমিক, দিনমজুর, লেবার এবং বিভিন্ন পর্যায়ের মানুষ নিয়ে আজকে এই হাজারিটা জাতির সামনে আমি তুলে ধরছি। আপনারা এই কাজগুলো সরজমিনে তদন্ত করে আজকে এই মানুষকে ডেভেলপমেন্ট করার একটা সুযোগ করে দিবেন। আমরা এই অঞ্চলে আপনার টেলিফোন, যে মোবাইলের গ্রামীণ ফোনের টাওয়ার ছিল না। আমি এক সময় টাওয়ারের কোম্পানির সাথে কথা বলে একটা টাওয়ার কিন্তু চুলকানির হাটে বসায় দেওয়া হয়েছিল, এটা আমি করতে সক্ষম হয়েছিলাম। এছাড়াও বিভিন্ন রকম ডেভেলপমেন্টের কথা মানুষ সমাজে তুলে ধরেও সেটা আজ পর্যন্ত হচ্ছে না। তা আমাদের মাননীয় এমপি মহোদয় এই এলাকারই সন্তান, নাকি এই এলাকারই সন্তান, আমরা মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ রাখবো যে আপনি যেহেতু এই এলাকার সন্তান, আপনি একেবারে নিজের গরজে, নিজের ইচ্ছায় যে কাজগুলো করছেন আলহামদুলিল্লাহ, আপনি এই কাজগুলো আরো গতিবিধি উন্নত করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এগুলো ঠিক নাকি কথা? এগুলো ঠিক নাকি? ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার কাছে ভোট আমার চাওয়া লাগবে? হ্যাঁ, চাওয়া লাগবে না রে? ধন্যবাদ। আমার ব্যানার কোথায়? এই যে ব্যানার, আমার ব্যানার এখানে আছে।